হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, আমার ছেলেও উঠে পড়েছে, ও উঠে বিছানা গুছাচ্ছে আমার সাথে সাথে। তো চলো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করা যাক। আজকের ব্লগে আমি তোমাদের কাছে এটাই শেয়ার করব যে আমার সারাদিনের রান্নাবান্নার সাথে সাথে আরও অনেক কী কাজ থাকে। তো চলো এগুলোই তোমাদের কাছে শেয়ার করি, আর ব্লগটার সাথে থাকো। দেখতেই পাচ্ছ আমার ছেলে উঠে গেছে, তো ওকে পরিষ্কার করে দিয়েই আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। কারণ বিছানাপত্র সকাল সকাল গুছোলে মনটা একটু ভালো থাকে, মানে ঘর পরিষ্কার দেখলে সবসময় মনটা ভালো থাকে। তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে বিছানাপত্র গুছিয়ে নিই। তোমাদের দাদা ভাইও উঠে গেছে অনেকক্ষণ হলো, তো ও ব্রাশ করছে, ব্রাশ করে সবাই মিলে একসাথে বসে বসে চাও খাবো। তো তোমাদের কাছে তো চা খাওয়ার তারপর রান্না বান্না সব কিছু তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু আমি আবার কি কাজ করি সেটা তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে বিছানাপত্র সব উঠে নতুন বেড কভার পেতে দিলাম, তো আর যেটা পুরনো ছিল সেটা আজকে ধুয়ে দেব। আর তোমাদের দাদাভাই এদিক ওদিক ঘোরাফেরা করছে, ও বলছে তুমি ক্যামেরাটা কোথায় সেট করেছো, তো ও দেখতে পায়নি বলে এদিক ওদিক ঘোরাফেরা করছে। তো আমার সব কাজ হয়ে গেল, বিছানাপত্র গোছানো হয়ে গেল, চাটাও খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তো এই দেখো আমি ভাবছি আজকে একটু শোকেস আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব, সেই জন্য সকাল সকাল এই কাজটাও সেরে নিলাম। সকালবেলা এই কাজগুলো করলে না মনটা একটু ভালো থাকে, ঘর গোছানো থাকলে সবার মন ভালো থাকে, সেই জন্য আমি সবসময় কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে চাই। কিন্তু কি হয় বলো তো, বাচ্চা কাচ্চা থাকলে না ঘরটা গোছানো থাকে না, তবুও আমি চেষ্টা করি ঘরটা গোছানোর। আর আমার ছেলে একটু গোছানোটা পছন্দ করে, ও অতটা নোংরা করে না। তো ওকে সকালবেলা ফ্রেশ করে দিয়ে বিস্কিট দিয়েছিলাম, বিস্কিট খেয়ে নিয়েছে, আর এখন ও খেলতে বসে পড়েছে। আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে, ওর খেলতে খেলতে আমার রান্না কমপ্লিট। তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না কি রান্না করেছি, কারণ সব দিনই তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করি যে আমি কি রান্না করলাম আজকে। তো আজকে ভাবলাম অন্য কিছু তোমাদের কাছে শেয়ার করি, যেগুলো আমি সারাদিন করি বা রান্নার ফাঁকে যেগুলো কাজ করি। তো দেখো এখানে ও খেলছে, আর আমি এখানে বসে বসে আছি, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বসে বসে আছি। তোমাদের দাদাভাই একখানে গেছে, ও আসবে, তারপর আমি কাপড়গুলো ধোবো। তো চলো এখানে ও খেলাধুলা করুক, তারপর আমরা চলে আসলাম কাপড় ধোয়ার এখানে। তো বাড়িতে যে কলটা আছে ওই কলটা থেকে একটু জল বেরোতে সমস্যা হয়, আর এখানে মোটর লাগানো আছে, তাই জন্য ভাবলাম এই মোটরের জল দিয়ে আজকে কাপড়গুলো ধুয়ে নেব। তো সেই জন্য আসলাম এই কলের পাড়ে, নতুন কলের পাড়ে। আর এখানে কিন্তু রান্নার কাজ ঘরের কাজ চলছে, এখানে মেজদার বাড়ির রান্নার ঘরের কাজ চলছে। তো এখানে বাচ্চাগুলো খেলছে, আর আমার ছেলে বলছিল যে আমাকে কোলে নাও। ও যে কী পরিমাণে জল নাড়তে ভালোবাসে সেটা শুধু আমি জানি, আর কিভাবে যে ওকে আমি আটকায় রাখি সেটাই আমি জানি। তো হলো কি, ওকে স্নান টান ছেড়ে দিয়ে আমিও স্নান টান করে ঘরে চলে আসলাম। এখন ওকে ভাত খাওয়াবো আর ঘুম পাড়াবো। তো একটা ও ফুলের বীজ নিয়েছে, আমাদের এখানে অপরাজিতা ফুলের বীজ হয়, তো ওটা আমি ওকে দিয়েছিলাম, ও ওটা নিয়েই খেলাধুলা শুরু করে দিয়েছে। তো ছেলেদের কি হয়, বাচ্চাদের কি হয়, হাতে যদি খেলনা যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ওর খেলতে চায় না, যেগুলো নাড়া যাবে না ধরা যাবে না সেগুলো দিয়ে ওরা খেলতে চায়। যেমন ধরো এই যে আমার খাটের ইয়েটা ভেঙে গেছিলো, লোহার যে ইয়েটা থাকে স্টিলের যে ইয়েটা ওটা ভেঙে গেছিলো, তো ওটা দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ও এখানে আমি সজনে ডাটা যে থাকে ওগুলো রান্না করেছিলাম ওর জন্য, সিদ্ধ করে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম, ওগুলো সুন্দর করে খাচ্ছিল। তো এখানে আমি ওকে ভাতও খাইয়ে দিয়েছিলাম। তো ভাত খেয়ে দিয়ে ওর ঘুমানোর সময় হয়ে গেছিলো, কারণ ওর ঘুমানোর সময় হচ্ছে 12টা থেকে 1টা, এই টাইমের মধ্যেও ঘুমিয়ে পড়ে। তো ঠিক মতো করে ওকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। ওকে যদি সঠিক টাইমে না ঘুমানো পারা যায় তাহলে কিন্তু ওর দুষ্টুমি শুরু হয়ে যায়, আবার কান্নাকাটিও শুরু করে দেয়। সেই জন্য ওকে ঠিক টাইমে আমি খাওয়া দাওয়া করিয়ে দিই আর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে তো আমিও স্নান করেছিলাম, কিন্তু আমি ফ্রেশ এখনও ঠিকমতোভাবে ফ্রেশ হইনি, সেই জন্য এখানে চুলটা ভেজা ছিল, আমি সেটা মুছে নিচ্ছিলাম, মুছে টুছে এবার ক্রিম টিম যা আমার দিনের যা আমার রুটিন থাকে আর কি। আমি সবসময় অতটাও রুটিন স্কিন কেয়ার করি না, যেটুকু করি সেটুকু হচ্ছে আমি ময়শ্চারাইজার লাগাই, ব্যাস শেষ। আর স্কিন কেয়ার করতে গেলে অনেক প্রোডাক্টসের দরকার, আর আমি সেরকম প্রোডাক্ট ইউজও করি না, কারণ আমার হচ্ছে সেন্সিটিভও না, ড্রাই স্কিন, সেই জন্য অত কিছু প্রোডাক্ট আমার দরকার হয় না, ময়শ্চারাইজারটা লাগালেই হয়ে যায়। তো আমি যেটুকু হোমমেডে যেটুকু আমি স্কিন কেয়ার করি সেটা হলো যেমন ধরো
হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে চালের গুঁড়ো, আর যদি দুধের সর দিয়ে একটু মিক্স করে লাগানো যায় তাতে কিন্তু গ্লো আসে। তো এগুলো আমি মাঝে মধ্যে করি, যেগুলো পরে তোমাদের কাছে অনেক শেয়ার করব। তো এগুলোই আমি স্কিন কেয়ার করি, আর অন্যান্য মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট এরকম আমি ইউজ করি না, কারণ আমার ওগুলো মানে স্যুট করে না বলতে গেলে। তো যেটুকু আমি স্কিন কেয়ার করি সেটা হলো ময়শ্চারাইজার ইউজ করি, ব্যাস এটুকুই, মানে তাও আবার নিভিয়ার ময়শ্চারাইজার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ অবশ্যই আসবে, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।